হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা ফোন দিয়ে ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করবেন। এই জন্য আপনার ফোনে ক্যানভা অ্যাপ্লিকেশন থাকতে হবে। আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যানভা লিখে সার্চ করলেই আপনি ক্যানভার অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। ক্যানভা অ্যাপ্লিকেশনটি পেয়ে গেলে আপনি ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে ওখানে জিমেইল দিয়ে এই ক্যানভা অ্যাপ্লিকেশনে একটি অ্যাকাউন্ট করতে হবে। ক্যানভা অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনি কন্টিনিউ উইথ গুগল দেখতে পাবেন। ওই অপশনটির উপর ক্লিক করলে আপনি ক্যানভাতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে হবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনি নিচে প্লাস আইকন দেখতে পারবেন। ওই নিচের প্লাস আইকনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। প্লাস আইকনের উপর ক্লিক করে আপনি প্লাস আইকনের উপর ক্লিক করলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন আপনি এখানে লোগো নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটির উপর ক্লিক করবেন। এই অপশনটির উপর ক্লিক করলে আপনি লোগোর একটি সাদা টেমপ্লেট দেখতে পারবেন। এখানে টেমপ্লেটটি আপনার নেট স্পিডের ওপর কিছুটা লোড নেবে। লোড নেওয়া শেষ হলে আপনাকে এখানে কিছু ফ্রি টেমপ্লেট শো করাবে। আপনি এখানে যে টেমপ্লেটগুলো দেখতে পাবেন এগুলো ফ্রি ও পেইড হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি ফ্রি নিতে চান এখানে অনেকগুলো ফ্রি সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, আপনি এগুলো নিতে পারবেন। আর পেইড যদি নিতে চান তাহলে এখানে আপনাকে টাকা দিয়ে নিতে হবে। আপনি ফ্রিতে এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট পেয়ে যাবেন। যেগুলো পুরো লেখা ওগুলো আপনি টাকা দিয়ে নিতে পারবেন, আর যেগুলোতে পুরো লেখা নেই ওগুলো আপনি ফ্রি ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি। আমি উপরের টেমপ্লেটটাই নিলাম। উপরের টেমপ্লেটটা নিলে এটা আমার এখানে চলে আসবে। এখন আমি এই টেমপ্লেটটা কাস্টমাইজ করতে পারবো। আমি নিচে লেটার লেখাটিকে এখন আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এটা আমার দরকার নেই। এখন লেটার লেখাটি আমার লেটার লেখাটির উপর সিলেক্ট করে ডিলিট আইকনের উপর ক্লিক করলে আমার লেটার লেখাটি ডিলিট হয়ে যাবে। এখন আমি উপরের আইকনটির উপর ক্লিক করে কালারটা চেঞ্জ করছি, সেজন্য উপরের আইকনটি ক্লিক করে নিচে কালার অপশন দেখতে হবেন, ওখানে ক্লিক করে আপনি এখানে উপরের অপশনটির উপর আপনি কালার দিতে পারবেন। আপনার ইচ্ছা মতন কালার আপনি এখানে দিতে পারবেন। এখানে আমি আমার মতন করে কালার দিয়ে দিচ্ছি। আমার কালার দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি ক্রস বাটনে ক্লিক করে দেব। আমার কালার দেওয়া শেষ। এখন আমি ক্রস বাটনে ক্লিক করে দিই। উপরের অপশনটির কালার দেওয়া হয়ে গেলে আপনি আপনার মোবাইলের ব্যাক বাটন প্রেস করবেন এবং আপনি আপনার লোগোর ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। এজন্য আপনি এখানে আবার কালার অপশনের উপর ক্লিক করে আপনার লোগোর ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। এখন আমি কালার অপশনটির উপর ক্লিক করে দিলাম। কালার অপশনটির উপর ক্লিক করার পর এখানে আপনি যে কোনো কালার দিতে পারবেন, অথবা আপনি প্লাস আইকনে ক্লিক করে আপনার ইচ্ছে মতো যে কোনো কালার দিতে পারবেন। আমি প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি এখানে আপনার ইচ্ছে মতো যে কোনো কালার আপনি দিতে পারবেন। আমি আমার মতন করে কালার দিয়ে দিলাম। কালার দেওয়া শেষ হলে আপনি এখানে ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন। এখন আপনি আপনার চ্যানেলের নামটি নিচের নামের অপশনে দিতে পারবেন। ওই নিচের নামের অপশনটির উপর ক্লিক করে নামটিকে আপনাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পর আপনি এখানে আপনার চ্যানেলের নামটি দিয়ে দেবেন। আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের নামটি দেওয়া হয়ে গেলে আমি এখন এই লেখাটিকে ছোট বড় করতে পারবো। এজন্য নিচে ফন্ট সাইজ নামে একটি লেখা আছে, ওই লেখাটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করে
দিয়ে আপনি ছোট বড় করতে পারবেন। আমি এত বড়ই রেখে দিলাম। দেওয়ার পর আমি এখন এখানে এই লেখাটির একটি কালার দেব। সেজন্য কালার অপশনটির উপর ক্লিক করলাম। কালার অপশনটির উপর ক্লিক করার পর এখানে আমি একটি কালার দিয়ে দিচ্ছি। আমার এখানে কালার দেওয়া শেষ হলে আপনি ক্রস বাটনে ক্লিক করে বের হয়ে আসবেন। এখন আপনি এখানে ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন। আপনি এখানে আপনার ফরম্যাট সিলেক্ট করে দিতে পারবেন লেখার। ফরম্যাট সিলেক্ট করা হয়ে গেলে আপনি ক্রস বাটনে ক্লিক করে দেবেন। ক্রস বাটনে ক্লিক করার পর আপনি আপনার লেখার জন্য এখানে আপনি স্পেসিংটি দিয়ে দিতে পারবেন। লেখার স্পেসিং দূরত্ব কত হবে আপনি এখানে স্পেসিং অপশনটির উপর ক্লিক করে এটি সিলেক্ট করতে পারেন। এখন আমি আমার এটা স্পেসিং অপশনটির কাজ শেষ হয়ে গেলে ক্রস বাটনে ক্লিক করে এখন আমি ইফেক্টের উপর ক্লিক করে আমার লেখার ইফেক্ট চেঞ্জ করতেছি। আমার এখানে ইফেক্ট দেওয়া হয়ে গেলে ক্রস বাটনে ক্লিক করে বের হয়ে আসবেন। ইফেক্ট দেওয়া হয়ে গেলে আপনি আপনার এই লেখাটিকে আপনার ইচ্ছামতো জায়গায় ওপর নিচে যে কোনো স্থানে রাখতে পারেন। আমি আমার সুবিধা মতো স্থানে লেখাটি রাখলাম। এখন আমার লোগো তৈরির কাজ শেষ। এখন আমি এই লোগোটি আমার ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবো। এখন আমাকে এই লোগোটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোডের আইকন দেখতে পাবো, ওই আইকনে ক্লিক করতে হবে। এই ডাউনলোডের আইকনে ক্লিক করলে নিচে আপনি ডাউনলোড দেখতে পাবেন। এই ডাউনলোডের ওপর আপনি ক্লিক করবেন। এই ডাউনলোডের ওপর আপনি ক্লিক করলে আবারও ডাউনলোড অপশন দেখতে পাবেন। এই ডাউনলোডের ওপর ক্লিক করলে আপনার এই লোগোটি ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে সেভ হবে। এভাবেই আপনি আপনার হাতে থাকা ফোন দিয়ে প্রফেশনালভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করতে পারবেন। আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।